আধিপত্যের দালালি করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান তাদেরকে যদি কখনো আমাদের ছেলেমেয়েরা তারা যদি একটু মারপিট করেই দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে এই ব্যাপারটাও যেন স্লিপ অফ হ্যান্ড হিসেবে চালিয়ে দেন। এখন পুলিশ কি করতেছে? আওয়ামী লীগকে তো মারতেছে, পাবলিক ধরে পেদাচ্ছে, সেই সাথে আবার সেনাবাহিনী নামায় দিচ্ছেন। তাদের পেটে লাথি দেওয়ার তো দরকার নেই। আওয়ামী লীগ আজকে থেকে বীরের জাত না, আওয়ামী লীগ কিন্তু মূলত 71 থেকে বীরের জাতি। যেমন 71-এর 7ই মার্চের ভাষণের পরে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে, এবং যখন যুদ্ধ শুরু হয় আওয়ামী লীগের সাউপনা পর্যন্ত, নেতা কর্মী সাউপনা পর্যন্ত সবাই মিলে কলকাতায় একদম হেমা মালিনীর যেখানে নাচের আসর ছিল সেখানে, এবং তারা ততদিন পর্যন্ত ফেরে নাই যতদিন পর্যন্ত এই যুদ্ধটা শেষ না হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে এসে এই যে আমাদের গামছা কাদের ভাই, তারপরে কিছুদিন আগে মারা গেল এই যে একজন, এনারা এসে কী করলো? মুজিব বাহিনী গঠন করে নিল। তার মানে যুদ্ধের পুরো অংশে না থেকেও এরা কোনো না কোনোভাবে স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে গেছে। এবং আওয়ামী লীগ না থাকলে নাকি বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না, এরকম গল্প শুনছেন না? আমরা এই গল্প শুনে শুনে অভ্যস্ত। ওনারা খুব বীর, ওনারা খুব বাহাদুর, কিন্তু এখন ওই জমি খাল বিলের আল ছাড়া এখন আর দখলে রাখতে পারবে না। এবং আগামী দিনগুলোতে আমরা একটু তাদেরকে সুযোগ দিতে চাই মিছিল মিটিং করার জন্যে। ওই মাস্ক ছাড়া 2-4 জনকে একটু দেখতে চাই, কে কে আছে, হেলমেট ছাড়া 2-4 জনকে দেখতে চাই। এদেরকে আসলে ঘরের থেকে তুলে নিয়ে আসতে চাই। আমরা একটু বীরের জাতিটাকেই দেখতে চাই। 71-এ দেখেছি, 24-এর পরবর্তী সময় আর একবার একটু দেখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিষিদ্ধ শব্দটাকে খুব ভালোভাবে স্টেবল করেছে, এবং তার জন্য উনি খুব বেশি প্রশংসা পেয়েছে আমাদের জেনজির কাছ থেকে, আপামর জন্য সাধারণ সবার থেকে। কিন্তু তার পরক্ষণেই দেখলাম উনি সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছেন, এবং 6টা জেলায় সম্ভবত সেনাবাহিনী মোতায়েন করেছেন। সেনাবাহিনী মোতায়েন করে উনি বুঝিয়ে দিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এখনও আলোচনার বিষয়বস্তু, আওয়ামী লীগ বাংলাদেশে এখনও প্রাসঙ্গিক। এই জন্যে আই লাভ দিস ম্যান, মানে এই লোকটাকে ভালোবাসা যায়। যখন কোনো রকম কোনো আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছিল, স্বাক্ষর হচ্ছিল, সেদিন আমি আসলে একা একাই ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম, এবং বুঝতে পারছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একদিন আমাদের বাংলাদেশের অনেক বড় অভিভাবক হবেন, এবং উনি হয়েছেন। ভালো করুক মন্দ করুক, উনি আমাদের অভিভাবক হয়েছেন। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই ওই যে চৈতালি নামে একটা মেয়ে বেশ দেশদ্রোহী বক্তব্য দিচ্ছিল, বাংলাদেশে আলাদা একটা প্রদেশ চাচ্ছিল। ওনার থেকে কোনো রকম কোনো বক্তব্য আসা ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন যে এটা অবশ্যই স্লিপ অফ টাং। তার মানে বোঝা গেল যে সংসদের বাইরে উনি সম্ভবত ইনাদেরকে একটু আশ্বস্তের জায়গায় রাখতে চান, ভরসার জায়গায় রাখতে চান। আবার একটু সংসদের ভিতর ঢুকলে আমরা দেখতে পারি যে সংসদে যারা আমাদের টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ খেলাফিকে ঋণগ্রস্তই বলতে হবে, উনি তাদেরকে একটু বেশ সামনে ঢালের মতো দাঁড়িয়ে যাচ্ছেন যে না, এদেরকে আর ঋণগ্রস্ত বলা যাবে না, ঋণ খেলাপি বলা যাবে না, ঋণগ্রস্তই বলতে হবে। তার মানে সংসদের বাইরে সংসদের ভিতরে উনি সমানভাবে একটা অভিভাবকত্বের জানান দিচ্ছেন, এবং উনি এটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছেন উনি আমাদের অভিভাবক। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি একটা রিকোয়েস্ট করব, এই যে দুর্নীতিবাজ যারা আছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান ধর্মীয় ট্যাগ লাগিয়ে, কিংবা ভারতের দালালি করে, কিংবা আধিপত্যের দালালি করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, তাদেরকে যদি কখনো আমাদের ছেলেমেয়েরা কিংবা যারা বাংলাদেশপন্থী আছে তারা যদি একটু মারপিট করেই দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে এই ব্যাপারটাও যেন স্লিপ অফ হ্যান্ড হিসেবে চালিয়ে দেন। কারণ উনি তো আমাদের অভিভাবক, তাই না? আজকে স্লিপ অফ টাং হবে, কালকে স্লিপ অফ হ্যান্ড হবে। আমরা আসলে তার কাছ থেকেও অভিভাবক হিসেবে তার কাছ থেকে আমরা এই বিষয়টা চেয়ে নিব, আমাদের পাশেও যেন উনি একটু দাঁড়ান এবং এই বিষয়টাকে স্লিপ অফ হ্যান্ড হিসেবে চালিয়ে দেন। আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কখনো ছোট দল হিসেবে ছিল না। আওয়ামী লীগ কেন বাংলাদেশ থেকে নাই হয়ে গেল সেটা আপনাকে ভাবতে হবে। প্রথমে কি করেছে? মানুষের মুখ বন্ধ করেছে, শেষ পর্যন্ত মানুষের মুখ বন্ধ না করতে পেরে গুম খুন আয়না ঘর এটা সেটা করেছে। দেখেন, আমাদের কাছে এমন অনেক সংবাদ আসেনি, অনেক সংবাদ আমরা জানি না, কিন্তু আল্লাহ তো দেখেছেন, তাই না? শেষ পর্যন্ত আবাবিলের পাখির মতো এসে বাংলাদেশের বেশ কিছু ছাত্র জনতা, সাধারণ মানুষ এসে আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে। এই যে 2-4টা ঝটিকা মিছিল হবে, ওই পুকুর খাল বিল নদী নালা জমির আইল দখল করবে,
এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এবং আশ্চর্য হচ্ছে যে 2-4টা যে মিছিল মিটিং হচ্ছে, সেনাবাহিনী পুলিশ মোতায়েন করার পরেও এনারা খবর পাওয়ার আগেই কেমন যেন কিছু কিছু সাংবাদিক এরা আবার খবর পেয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে সাংবাদিকদের কিছু একটা অংশ, ছোট হোক বড় হোক একটা অংশ, তাদের সাথে যোগাযোগ আছে। ঠিক আছে ভাই, আমরা দৌড়ের উপর 1 মিনিট একটা মিছিল করব, আপনার একটা ফুটেজ নিয়ে এটাকে একটু আপনার কাছে পৌঁছে দিন। রাইট রাইট। আমার কথাটা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ কেন মিছিল করবে না আমাকে একটু বলেন তো। তারা একটু দৌড়াবে, কারণ এটা তো তাদের রুচি আপনাকে বুঝতে হবে। এই যে যারা মিছিল মিটিং করতেছে এরা একদম প্রিয় অভিভাবকের পিছনে সারাদিন ঘুরে ওই 5টা চা খাইতো, 2টা বিড়ি খাইতো, দিন শেষে আবার যাওয়ার সময় বলতো যে ভাই বাজার করে নিয়ে যাইতে হবে, যদি 200 টাকা দিতেন। এই করে নিয়ে এখন তারা কিন্তু পেট চালাতো প্রিয় অভিভাবকের কাছ থেকে টাকা নিয়ে। এখন তো তার একটা মিছিল করার জন্য 5,000 থেকে 10,000 টাকা পাচ্ছে, কারণ চুরি তো কম করে নাই। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে, 5,000 টাকা দিলে কি হয়? এখন পুলিশ কি করতেছে? আওয়ামী লীগকে তো মারতেছে, পাবলিক ধরে পেদাচ্ছে, সেই সাথে আবার সেনাবাহিনী নামায় দিচ্ছেন। তাদের পেটে লাথি দেওয়ার তো দরকার নাই, তারা একটু চিৎকার চেঁচামেচি করুক। চিৎকার চেঁচামেচি করার তালে থাকলে হবে কি, দিনের বেলায় চিৎকার করবে, রাত্রে গিয়ে পুলিশ এনে পাছাটা লাল করে দেবে। আপনারা যদি সেই সুযোগটাও যদি না দেন, তাহলে তো আওয়ামী লীগ অল্প দিনের ভিতর মুসলিম লীগ হয়ে যাবে। আমার মনে হয় তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। পাছা লাল করার যে সুবর্ণ সুযোগটা আছে, এই সুযোগটা আমাদেরকে একটু দেওয়া উচিত।